আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা আম কামিজ কাটবো। কামিজের ঝুল হবে ৩৯ ইঞ্চি আর বডি হবে ৩৯ ইঞ্চি, কোমর হবে ৩৪ ইঞ্চি আর আমার এখানে ফাড়ার যে সাইডটা, কোমরের সাইডটা সেটা হবে ৪৪ হাফ। হাতা হবে হাতার ঝুল হবে ১৬ হাফ আর মহড়া হইছে ১৭ হাফ। হাতার মুহুরি হইছে ১০ 3/4। শোল্ডার হবে আমার পুরো শোল্ডারটা হবে ১৪ কোয়ার্টার। গলা পেছনে দিব ৬, সামনে দিব ৭। এটা ভি গলার হিসাব। যদি ভি গলা থেকে আমি অন্য কোনো গলা দেই, ভি গলা হলে আপনারা সবসময় রাখবেন সামনের গলাটা একটু বড় দিতে হবে, কারণ না হলে গলা উপরে উঠে যায়। তো ভি গলা হিসাব আমার ৭ ইঞ্চি। যদি আমি এটা গোল গলা কিংবা স্কোয়ার গলা দিই তাহলে আমি ৬ও দিতে পারি, আবার ৫.৫ও দিতে পারি। ঠিক আছে? তো আমি আপনাদের সাথে এই কামিজটা করব, শেয়ার করব। তো আসেন কামিজটা আমরা কাটি। প্রথমত আমি এটাকে ২ ভাঁজ করব। তো তার আগে আমি একটু মাপ দিব। তো এটা আমি ৪ ভাঁজে ভাঁজ করছি। ঠিক আছে? এই হয়েছে ২ ভাঁজ, ওটা বড় সাইড, এর জন্য ওটাই ৪ ভাঁজ। তো এখন আমি মাপটা আপনাদের সাথেই করছি। আমার পাশে যেটা আছে সেটা হয়েছে বন্ধ সাইড। তো সেখান থেকে আমি আমার গলার মাপটা ধরবো। তো গলা আমার মানে হবে ৫, আমি ২.৫ ইঞ্চি মাপ দিব। আর শোল্ডারটা পুরো হবে আমার ৭। ঠিক আছে? পুরোটা হবে ৭ ইঞ্চি মাপ দিব। এই ৭ ইঞ্চি থেকে ধরে আবার এখান থেকে আমি ৬ হাফ দিব। ৬ হাফ দিব। এইখান থেকেও আমি ওই ৭ ইঞ্চি মাপ ধরবো। তারপরে এইখান থেকে আমি বডির মাপ দিব। আমার বডি ৩৯ ইঞ্চি। তো ৩৯কে ৪ ভাগ ৪০কে ভাগ করলে হয় ১০। তো ১০ হলে আমার এখানে হবে ৯.৫, ৯ ইঞ্চি 3/4। আমি 9 ইঞ্চি 3/4 দিব। এইখান থেকে আমি 2 ইঞ্চি অ্যালাউন্স ধরবো। এটা আমার সুইং অ্যালাউন্স। তারপরে আমি যে আমার কোমরের মাপটা, আমরা সবসময় কোমরের মাপটা কিন্তু আমরা উপর থেকে ধরবো। আমি 14 ইঞ্চি এখানে দিব। আমার সেলাইয়ের পরে এটা কিন্তু 13 ইঞ্চি টিকবে। তো এইখানে আমার হয়েছে 34 ইঞ্চি। 34, 30-এর অর্ধেক হলো 15, 15-র অর্ধেক হলো 7.5, 7.5 আর ওইখানে আমার আছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিকে 3 ভাগ করব। তো 7.5 হলে আমার এখানে টোটাল 7.5। তো আমার এখানে হবে 8/4। তো আমি এখানে এই মাপটা ধরবো 8/4। এখান থেকেও আমি 2 ইঞ্চি অ্যালাউন্স অ্যাড করব। সবসময় মনে রাখবেন আপনার যে বডির যেই মাপ তার থেকে আপনি 2 ইঞ্চি অ্যালাউন্স বেশি রাখবেন। জাস্ট এই দুইটা জায়গায়। নিচেরটা আমি আপনাদের দেখাচ্ছি। তো নিচে এখানে আমার হবে 20 ইঞ্চি। এই 20 ইঞ্চি থেকে আমার এই ফাড়াটা হবে। ঠিক আছে? তো এইখানে আমার হবে 44 ইঞ্চি, 44 হাফ। তো 44-এর হাফ হলে আমি দেখাচ্ছি। 44-এর হাফ যদি হয়, আপনারা যদি ইঞ্চি টেপে অনেক সময় হয়, ঠিক আছে? তো ওই জিনিসটা অবশ্যই ফলো রাখবেন। 44 আর হাফে অর্ধেক হয়েছে আমার 22 কোয়ার্টার। 22 কোয়ার্টারের অর্ধেক হলো যেটায় আমার এখানে 4 মাপ, 4 ভাগের 1 ভাগ আমার দিতে হবে। তো এটা আমার আছে 11 1/8। তো আমি 11 1/8 আগে দিব। 11 1/8 দিব। এইখান থেকে আমি 1.5 ইঞ্চি অ্যালাউন্স ধরবো। 1.5 ইঞ্চি অ্যালাউন্স ধরবো। তারপরে এবার নিচ থেকে আমি নিচটা মাপ দিব। টোটাল মাপটা আমার 39 ইঞ্চি থাকবে। তো 39 ইঞ্চি থাকলে আমার সেলাইয়ের অ্যালাউন্স অবশ্যই দিতে হবে। তো হাফ ইঞ্চি আমার উপরে চলে যাবে। 1.5 ইঞ্চি আমার 1 ইঞ্চির নিচে থাকবে। তো 1 ইঞ্চি নিচে থাকলে আমার 41 ইঞ্চি আসে। আমি 41 ইঞ্চি মাপ দিব। 41 ইঞ্চি মাপ দিব। আর আমার নিচটা হবে আপনার ছড়ানো হবে 24 ইঞ্চি। 24-এর অর্ধেক হলো 12 ইঞ্চি।
24-এর অর্ধেক 12 ইঞ্চি। চব্বিশের অর্ধেক হয়েছে 12 ইঞ্চি। তো আমি এই 12 ইঞ্চি দিলাম। আর এইখান থেকে আমি 1/4 অ্যালাউন্স নিলাম, 1/4 দিলাম। কারণ অনেক সময় সেলাইতে প্রবলেম হয়, যার জন্য আসলে আমরা এটাই করতে পারি। তো আপনাদের আরেকটা সুবিধার্থে আমি বুঝাই দিচ্ছি, যেটায় আমরা মাপ নেই, কিন্তু মাপের যে অর্ধেক ভাগটা সেটা আমরা নেই না। সেটা নিলে আমাদের কাজটা বুঝতে আরও সুবিধা হয়। এখানে আমার 34 ইঞ্চি, অর্ধেক হয়েছে 19.5। আমরা যদি এটা লিখি তাহলে বাকিটা আমাদের বের করতে অনেক দ্রুত আমরা বের করতে পারি, আমাদের খুব সুবিধা হয়। 34-এর অর্ধেক 17, এটা কিন্তু অর্ধেক আমাদের বার করতে খুব সুবিধা হয়। তারপরে এইখানে আমার 34.5, 34-এর অর্ধেক হলো 22/4। তো আমরা যদি মাপ নেই, মানে সুবিধার্থে বোঝার জন্য কাজের, ঠিক আছে, তাহলে আমাদের বেশি প্রবলেম হবে না। এই জিনিসটা আপনাদের আগে বুঝিয়ে দিলাম। তো আমি এখানে যে মাপটা দিছি, আমার কাপড় ওইখানেই ছিল, যার জন্য আমি এই মাপটা আবার দিয়ে নিছি, ঠিক আছে। তো আমার মাপ দেওয়া অলরেডি শেষ। তো এবার আমি একটু মার্ক করে নেব। তো এইখানে আমার যে মাপ আছে সেগুলাই দিচ্ছি। এটা আমার সরে গেছে, তো এটাও আমার তো মাপ দিতে হবে। এই তো তারপর পুরোটা মাপ দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি আরেকটা জিনিস করব, সেটা হয়েছে যেটায় আমার কাপড়ে একটা ভাঁজ আছে, ঠিক আছে, জামাটাই হবে। তো তার জন্য আমি 1/4 কিংবা 1 ইঞ্চি যেরকমই হোক সেটা আমরা বাড়ায় দিতে পারি এখান থেকে। তো আমি 1 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে, 1 ইঞ্চি দিচ্ছি এখান থেকে, 1 ইঞ্চি 1/8 দিলাম। এই আমার এইটা শেপটা এইখান থেকে এরকমভাবে যাবে। আমি একটু ভালো মতো মার্জিন দিই। তো তারপর আমি এটাকে মাপটা টেনে নিই। তো এটা কিন্তু আমার সলিড মাপ, ঠিক আছে, এই যে এটা আমার সলিড মাপ। তারপরে আমরা যে মাপটা দিছি সেটাও আমরা টেনে নেব মাপটা। এই যে এটা আমাদের কাজের সুবিধার্থের জন্য করে নিছি। তো তারপরে আসি, এবার আমি এখানে আমার যে হাতার মাপটা আছে, তো এই মাপটা আপনার হাতার যে মাপ যে হবে তার অর্ধেক মাপ দিবেন। এখানে আমার 6.5 আছে। তো 6.5 হলে আমার এখানে 3/4 হবে, 3/4 দিয়ে দিলাম। তো এইখান থেকে কিন্তু আমার এই হাতার শেপটা আসবে, ঠিক আছে। আমরা সচরাচর হাতার শেপটা কিন্তু আমরা অনেকভাবে হাতার শেপটা দিতে পারি, তবে এভাবেই হাতার মাপটা আসবে, এই যে, ঠিক আছে। তো গলাটা কিন্তু আমি বসাবো না, যেটা গলাটা আমি করব, বক্রম বসাবো, তার জন্য যেটা আমার এটা পিছলা কাপড়, আমি বক্রম বসাবো। আর এইটাকে যেটা করবো, আমরা একটু কেঁচা দিয়ে নিব, কারণ এটা আমাদের গলার মাপটা। তো
তো এই যে আমার কাটিংটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আরেকটু আছে, তো আমরা এটা কেঁচা দিয়ে নিতে পারি, যেটা যখন আমরা সেলাই করতে যাব তখন কিন্তু আমাদের মাপটা বুঝতে হবে, আসলে কোন সাইডটা কোথার সাথে করছি তখন আমরা বুঝতে পারবো না। তো তার সুবিধার্থের জন্য এগুলো আমরা কেঁচা দিয়ে নিতে পারি, ঠিক আছে। যে প্রতিটা আমরা কেঁচা দিয়ে নিব। তো এই যে আমার জামা কাটা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি হাতাটা কাটবো, হাতাটা কাটিং করব। তো হাতাটা যেটায় আমার বড় হবে, তো সেটায় আমাদের কাপড় কিন্তু নাই। তো এখানে দেখা গেছে যদি হাতা অ্যাকচুয়ালি কোনোই হয়, তো আমরা কিন্তু হাতাটা অ্যাটাচ করে নিই, একটু কাপড় যদি ফ্যাব্রিক লাগে তো ওইখান থেকে আমরা অ্যাটাচ করে নিই। তো আমার হাতাটা লম্বা আসবে আপনার 16.5 ইঞ্চি। তো 16.5 ইঞ্চি হলে আমার 1.5 ইঞ্চি অ্যালাউন্স দিতে হবে। আমি 1.5 ইঞ্চি অ্যালাউন্স বাদ রেখে তারপরে আমি হাতাটা করব। আমি 1.5 ইঞ্চি না 2 ইঞ্চি দিলাম, যেটা আমার এখানে আছে, ঠিক আছে। 2 ইঞ্চি দিলাম, এটা আমার সলিড মাপ। 16 হাফ হবে, 16 হাফ হবে। তো এই যে আমি 16 হাফ দিলাম, ঠিক আছে। এই মাপটাই আমার থাকবে। এখন আমি এখান থেকে ধরবো, যেটা এটা বড় ফেব্রিক। এই তো আপনারা আরেকটা জিনিস ফলো রাখবেন, সেটা হলো যে আপনাদের যেই হাতা কাটেন কিংবা হাতা তৈরি করবেন, তো সেটা একটা জিনিস ফলো করতে হবে, সেটা হলো আমি একটু সোজা করে কেটে নিচ্ছি। তো আমার এটার হাতাটা যতটুকু হবে তার থেকে কিন্তু আমার 1 ইঞ্চি বড় রাখতে হবে, ঠিক আছে। 1 ইঞ্চি বড় রাখতে হবে। আপনি এমনিও ধরতে পারেন, আমার এটা 9 আছে, তো আমি এটা 10 ইঞ্চি কাটবো। এই যে এভাবে ধরে আমার 9 ইঞ্চি আছে, আমি 10 ইঞ্চি কাটবো। 1 ইঞ্চি আমি বড় দিব। সব সময় হাতা আপনার বডি থেকে 1 ইঞ্চি বড় রাখবেন, 1 ইঞ্চি বড় রাখবেন। তো এটা আমরা সচরাচর পেপারেও কেটে নিতে পারি যদি আমাদের বাড়তি কোনো কাপড় থাকে। তো আমি কি করব, একটা পার্ট আগে কেটে নেই, তারপরে তার দিয়ে আরেকটা কেটে নেব, ঠিক আছে। আরেকটা কেটে নেব। তো এই হলো আমার 10 ইঞ্চি, এটা আমার থাকবে, এটা আমার থাকবে এই কাপড়টা, ঠিক আছে। এই 10 ইঞ্চি এখানে হবে। তো এখান থেকে আমি 3.5 ইঞ্চি টানবো। তো এইখান থেকেও 3.5 ইঞ্চি হবে এই। আর এখান থেকে আমার হাতাটা হচ্ছে আপনার 10 3 4 11 মানে 5.5 দিব। 5.5 হবে না, 3/8 হবে, 5 3/8। তো আমি এইটা রাখবো, আর এইখান থেকে আমি 1.5 ইঞ্চি অ্যালাউন্স অ্যাড করব এই। তো তারপরে এটাকে আমি মার্জিন করে নিচ্ছি এই, ঠিক আছে। আর যেটা এটা আমার ফিনিশ মাপ। তো এই মাপটাও আমি একটু দিয়ে নিই, এটা আমার ফিনিশ মাপ। এই যে এটা কিন্তু আমার ফিনিশ মাপ। তো এই ফিনিশ মাপটার সাথে আমি এটা অ্যাড করব এই। তো তারপরে এইখান থেকে এটাকে জয়েন দিব, এটা মার্জিন টেনে নেব। তো তারপর আমি হাতার মাপটা দিব, ঠিক আছে। হাতার মাপটা দিব। এখন আমি এটা কেটে নিচ্ছি।
এই যে আমার হাতা কাটিং হয়ে গেছে। তো এটা কিন্তু একটু শেপ আসবে, আমি শেপটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার হাতাই হয়ে গেছে। এখন দেখি যে আমার বাড়তি যে পাটটা আছে সেই পাটটা আমি সোজা করে কেটে নেব। তারপরে যেই এটা আছে আমার, এই যে আমি সোজা করে কেটে নিছি। এখন আমি এই যে পাটটা আছে এই পাটটাই আমি 3টা পাট কেটে নেব। তো এখানে আমার 2 পাট বের করছি। এই যে আমার 2 পাট বের করবো এখান থেকে। এটা আমার 2টা পাট বের হয়ে গেল। আপনারা সবসময় যদি কাপড় শর্ট থাকে তাহলে কি করবেন, পেপার দিয়ে কাপড় কেটে নেবেন। পেপার বসিয়ে আমি যে কাপড়টায় যে আলগাভাবে বসাইছি এটা আপনারা পেপার বসায় তারপরে কেটে নেবেন, পেপার হোক কাগজ হোক। আর যদি কাটায় বেশি প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা করবেন, আমরা যে ভোরকায় যে পিন মারি জাস্ট এরকম পিন কসমেটিকের দোকানে পাওয়া যায়। ঠিক আছে, এইসব পিন আপনারা ইউজ করবেন কাটিংয়ের জন্য যদি প্রবলেম হয়, কারণ অনেক সময় কাটায় কাপড় অনেক প্রবলেম হয়ে যায়। এগুলো পিছলা কাপড়। আমি 3 পিস কাটা হয়ে গেছে। তো এই যে কামিজ কাটা হয়ে গেছে, আর এটা 4 পার্ট ছিল, 4 পার্ট আমি কেটে নিয়েছি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কামিজ কাটতে হবে। ঠিক আছে, কারণ ছোট হাতা যদি হতো তাহলে এটা কিন্তু আমার এই আলাদা পাটটা লাগানো লাগতো না, যেটা আমাদের কাপড় অতটা আসে নাই। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু তালপাট কাটতেই হবে। তো তালপাটটা যেটায় কাটবো এটা আমি গলা বসাবো তখন কাটবো। আর গলাটা কিভাবে আমি আপনাদের বসাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তালপাটটা আমি পরে কেটে নেব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।